কক্সবাজারের টেকনাফ সীমান্ত ঘেঁষা এলাকায় ২৪ ঘণ্টায় মিয়ানমারের অভ্যন্তর থেকে কোনো গোলাগুলির শব্দ না পাওয়া গেলেও স্থানীয়দের মধ্যে আতঙ্ক কাটেনি এখনো। যে কোনো সময় ফের মিয়ানমারের সংঘর্ষ শুরু হলে এর জের সীমান্ত এলাকায় আসতে পারে এমন শঙ্কায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। পদক্ষেপ চান দ্রুত স্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার। এদিকে পরিস্থিতি মোকাবেলায় সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে বিজিবি। এদিকে রবিবার মিয়ানমারে সংঘাতের জেরে টেকনাফে গুলিবিদ্ধ আফনানের চিকিৎসা চলছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে। সংঘাতের কারণে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর অর্ধশতাধিক সদস্য। এ নিয়ে আরও জানাতে টেকনাফ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মোহাম্মদ শাহিন। কথা বলবো তার সাথে। শাহিন, মিয়ানমারে চলমান যুদ্ধ সংঘাতে গতকাল টেকনাফে দুর্ঘটনার পর আজকের সীমান্তের পরিস্থিতি কি জানাবেন? আর সীমান্তে স্থানীয়দের মধ্যে এ নিয়ে উৎকণ্ঠা বিরাজ করছে কিনা, কি বলছেন তারা? এছাড়া সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠী যারা আশ্রয় নিয়েছেন তাদের ফেরত পাঠানো নিয়ে কোনো ধরনের তথ্য আছে কিনা আপনার কাছে, সব মিলিয়ে জানাবেন। সাথী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখনো অবস্থান করছি টেকনাফ শহরে। আপনি জানেন দীর্ঘদিন যাবৎ মিয়ানমারে আপনার দুইটি বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে চলছে সংঘর্ষ। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, টেকনাফ সীমান্ত উপজেলা হোয়াইটকং নাব নদীর সীমান্তের তিনটি আপনার দ্বীপ রয়েছে, তোতার দ্বীপ, সোয়ার দ্বীপ, শাহজাহান দ্বীপ। এই তিনটা দ্বীপকে ঘিরে রোহিঙ্গা সশস্ত্র গ্রুপ এবং আরকান আর্মির মধ্যে প্রায় সময় গোলাগুলি হয়। সেই গোলাগুলি এসে আমাদের বাংলাদেশ সীমান্তে পড়ে। আপনি জানেন গতকাল আরকান আর্মি এবং বিদ্রোহ গোষ্ঠীর মধ্যে গোলাগুলি চলছিল ব্যাপক। তার মধ্যে আরকান আর্মির ছোড়া গুলি থেকে এক শিশু গুলিবিদ্ধ হয়ে বর্তমান চট্টগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমি আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, গতকাল সকাল 10টার পর থেকে এখন পর্যন্ত সীমান্তে কোনো গুনাগুলি শব্দ না হলেও আতঙ্কের দিন পার করছে স্থানীয়রা। আমি এই বিষয়ে টেকনাফ কক্সবাজার রামোস সেক্টর কমান্ডারের সাথে কথা বলছি। তিনি আমাকে যেমনটা জানিয়েছেন, মিয়ানমার সীমান্তে দ্বীপের মধ্যে রোহিঙ্গা দুইটি সশস্ত্র গ্রুপের মধ্যে প্রায় সময় গোলাগুলি হয় এবং দ্বীপ দখল নিয়ে এই সংঘর্ষ হয় বলে তিনি আমাকে জানিয়েছেন। এবং গতকালকে আরকান আর্মি এবং রোহিঙ্গা সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির মধ্যে 53 জন রোহিঙ্গা সশস্ত্র গ্রুপ বাংলাদেশ সীমান্তে আশ্রয় নিয়েছে এবং তাদেরকে বিজিবি আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে এবং একজন তার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এবং আমি এই বিষয়ে স্থানীয়দের সাথে কথা বলেছি। স্থানীয়রা আমাকে যেমনটা বলছেন, তারা বলছেন নাফ নদীর সীমান্তে আপনার অরক্ষিত থাকায় এবং কোনো সীমানায় না থাকায়, কাঁটাতার না থাকার কারণে তারা সহজে চলাচল করছে বলে এমনটা তারা ধারণা করছেন, যাতে তারা সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছেন যেটা সীমান্তের কাঁটাতার দেওয়ার জন্য। এবং আমি এই বিষয়ে টেকনাফ মডেল থানা পুলিশের সাথে কথা বলছি। তিনি আমাকে জানিয়েছেন টেকনাফ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছেন এবং যে 53 জন বিজিবি কর্তৃক থানায় হস্তান্তর করছে তাদের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে তিনি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে বিষয়টা আমাকে জানিয়েছে। সাথে আমার কাছে টেকনাফ থেকে সর্বশেষ সংবাদ।